এই জিও তো আমাদেরকে আর বাঁচতেই দেবে না। জিওর যে মালিক আম্বানি, ওনার ছোট ছেলের বিয়ের যে এলাহি আয়োজন সোশ্যাল মিডিয়া তো এখন তোলপাল করে রেখেছে। আম্বানির এই বিয়ের এলাহি আয়োজনের মাসুল আমরা যারা জিও ইউজার তাদেরকেই যে গুনতে হবে সেটা আমরা ভাবতেই পারিনি, কিন্তু এখন ভাবতে হবে। বাজারে জিও কোম্পানির সিম আসার পরে মানুষের জীবনযাপনটাই চেঞ্জ হয়ে গেছে। যেখানে মানুষ আগে নর্মাল ভাবে জীবনযাপন করতে চাইতো, সেইখানে মানুষ এখন জীবনযাপনের সাথে মেন সেটা হলো ইন্টারনেট, যেটা না থাকলে জীবনযাপনের কোনো মানেই হয় না। একটা সময় এই জিওর সাথে সাথে ভিআই, এয়ারটেল এই তিনটে কোম্পানি মিলে বাজারে 50,000 কোটি টাকা কিন্তু ইনকাম করে নিয়েছিল। ভারতের সবচেয়ে পুরনো যে সিমটা ছিল সেটা ছিল বিএসএনএল। জিও, এয়ারটেল এই কোম্পানিগুলো আসে তখন মানুষ বিএসএনএল কে ছেড়ে এই কোম্পানির সিম ইউজ করতে শুরু করলো। কিন্তু এখন যখন সেই জিও কোম্পানির সিম ইউজ করতে গেলে আমাদের খুব প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ রিচার্জের দাম এত বেড়ে যাচ্ছে, সেটা সত্যিই কষ্টকর। এখন তাই মানুষ আবার বিএসএনএলই ফিরে যেতে চাইছে। এখন সোশ্যাল মিডিয়ায় তো আই সাপোর্ট বিএসএনএল, তারপরে হ্যাশট্যাগ পোর্ট টু বিএসএনএল, এই হ্যাশট্যাগ গুলো তো এখন ট্রেন্ডিং এ চলছে। বিএসএনএল এ পোর্ট করছে, সেটা নিয়ে রিল করছে, কেউ ধর্ণা দিচ্ছে, কেউ জিও সিম বয়কট করার কথা বলছে। এখন তো বিএসএনএল এ পোর্ট করা এইটা তো এখন ট্রেন্ড হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমাদের সাধারণ মানুষের জন্য বিএসএনএল কেন এত গুরুত্বপূর্ণ আর বিএসএনএল ব্যবহার করার কি কি ফায়দা রয়েছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই টেক চ্যানেল, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে বিএসএনএল সম্পর্কে, বিএসএনএল এর রিচার্জ সম্পর্কে। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো। বিএসএনএল এর শুরু হয়েছিল 2000 সাল থেকে। একটাই উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা সাধারণ মানুষ যাতে এই সিমটা ব্যবহার করতে পারে, একদম সস্তা থাকে, আর ভারতের কোনায় কোনায় যাতে এই সিমের নেটওয়ার্ক যাতে পৌঁছে যায়। যদি কথা বলি জিও নিয়ে, প্রথম যখন জিও বাজারে এসেছিল তখন শুধু অফার, 1 মাস অফার, ফ্রি ফ্রি ফ্রি, আনলিমিটেড কল, এসবের পেছনে ঘুরতে মানুষ জিওতে চলে গেল। আর রিচার্জ শেষ হয়ে গেলে তুমি 1 মাস ফ্রি পাবে, তারপর রিচার্জ শেষ হয়ে গেলে 1 দিন ফ্রি পাবে, তারপর কোনো ফ্রি পাবে না। আর এখন রিচার্জের দাম 1 মাস, তাও 1.5 GB যদি তুমি পার ডে রিচার্জ করো তোমাকে 300 টাকা দিতে হবে, তাও 28 দিনের জন্য। এখন তো জিওর সাথে সাথে প্রত্যেক কোম্পানি যেমন এয়ারটেল, ভিআই, প্রত্যেকের রিচার্জই হলো অনেক বেশি বেড়ে গেছে, যার ফলে এখন মানুষজন আবার বিএসএনএল এ সিম কিন্তু পোর্ট করতে চাইছে। শুধুমাত্র বিএসএনএলই তাদের রিচার্জ একদম স্বল্প মূল্যের মধ্যে রেখেছে, যেটা সাধারণ মানুষের পক্ষে খুবই ভালো আর খুবই সাহায্যকর। এবার প্রশ্ন হলো, তোমরা যদি তোমাদের সিমটাকে বিএসএনএল এ পোর্ট করতে চাও তাহলে তোমরা যে এলাকায় আছো সেইখানে নেটওয়ার্ক পাবে কিনা। হ্যাঁ, আমরা জানি বিএসএনএল এর যা রিচার্জ প্ল্যান আছে সমস্ত কিছু খুবই সস্তা, কিন্তু পোর্ট তো করিয়ে নিলাম, রিচার্জটা তো করিয়ে নিলাম, তারপর সেই নেটওয়ার্কটা ঠিক পাবো তো? বিএসএনএল হলো একটা খুব পুরনো একটা সরকারি সংস্থা, যার কেবিল কিন্তু সারা ভারতে সারা জায়গায় ছড়িয়ে রয়েছে। কোম্পানি টাটার সাথে রিসেন্টলি টাই আপ করেছে, যার নিয়ে বলা যায় ভবিষ্যতে বিএসএনএল এর নতুন কিছু আপডেট আসতে চলেছে, যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে খুবই সুখবর হতে চলেছে। বিএসএনএল এর কি কি রিচার্জ প্ল্যান রয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে একটা 97 টাকা রিচার্জ প্ল্যান রয়েছে, যেটা 15 দিনের জন্য তুমি 2 GB পাবে। 107 টাকায় 3 GB পাবে 35 দিনের জন্য, আর 118 টাকায় 10 GB পাবে 20 দিনের জন্য, আর আনলিমিটেড কল। তো অনেক সস্তা, যেটা সাধারণ মানুষের পক্ষে খুবই ভালো। তুমি যে এলাকায় বসবাস করো সেখানে বিএসএনএল এর নেটওয়ার্ক ঠিক কেমন আছে সেটা তুমি কিভাবে জানতে পারবে? তোমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হলো PERF। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে, সরাসরি গুগল প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। তারপর সেটা অন করে নিতে হবে। অন করার পর এরকম একটা সারফেস আসবে। তারপরে দেখো বাদিকে দেখো এই যে সাইন আপের নিচে যে অপশনটা রয়েছে কভারেজ অ্যান্ড স্পিড, সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটুখানি পরে দেখবে নিচে অনেকগুলো সিমের অপশন রয়েছে, সেইখানে দেখো জিও মোবাইল বলে রয়েছে। এই জিও মোবাইলের এখানে ক্লিক করে দেখো তোমার বিএসএনএল মোবাইল এটা সিলেক্ট করতে হবে। তারপরে তোমরা দেখো এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে, গ্রিন, তারপরে হলো ইয়েলো, তারপরে রেড, পার্পল, এরকম অনেক কালার দেওয়া রয়েছে। এবার আর ম্যাপটার মধ্যে অনেক কালার দেওয়া রয়েছে, যেখানে যদি ম্যাপের যেখানে ব্লু রয়েছে সেখানে হলো 2G চলছে, রয়েছে সেখানে 4G রয়েছে, 4G চলছে। এইভাবে তোমরা চেক করে নিতে পারবে যে তোমার বাড়ির আশেপাশে কেমন নেটওয়ার্কের স্পিড দিচ্ছে। তো যেহেতু এটা 3G আর 4G আছে, তো মোটামুটি নেটওয়ার্ক ঠিক পাওয়া যাবে। 3G বা 4G যে স্পিড দেয়, তুমি যে ইনস্টাগ্রাম, ইউটিউব ভিডিও যা যা দেখো সেগুলো সমস্ত কিছু নর্মালি দেখে নিতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। এগুলো গিয়ে তোমাদের বুঝতে হবে, তোমাদের ঠিক করতে হবে যে তোমাদের সিম পোর্ট করাবে নাকি যেমন জিও আছে জিওতেই রাখবে।